তিন দফা দাবিতে সোমবার থেকে শুরু হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন সহকারী শিক্ষকরা। ঢাকা মহানগরের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় পরীক্ষা শুরুর কথা আছে। সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আপনারা জানেন যে তিন দফা দাবি নিয়ে কিন্তু যারা প্রাথমিকের শিক্ষক রয়েছেন, সহকারী শিক্ষক, তারা কিন্তু দীর্ঘদিন যাবতই আন্দোলন করছেন এবং সেটার একটা শুরু হওয়া কিন্তু এখন পর্যন্ত হয়নি। আশ্বাস পেয়েছিলেন, সেই আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা মাঠ থেকে উঠে আসছেন। তো সেই আশ্বাস পূরণ না হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে গতকালকে রাতে এই সহকারী শিক্ষকদের যারা প্রতিনিধি, তারা কিন্তু একটি ঘোষণা দিয়েছেন যে যদি তাদের দাবি আদায় না হয় তাহলে আজকে থেকে যে প্রাথমিক বিদ্যালয়ে যে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা সেটি তারা বর্জন করবেন। এইরকম একটি মেসেজ আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা যেমনটা তথ্য জানি, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই স্কুলে রয়েছি। এই মুহূর্তে আমি নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। এখানেও যথা টাইমে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সকাল ৮টা থেকে। মূলত আমরা দেখতেও পাচ্ছি যে অভিভাবক এবং শিক্ষার্থী, যারা পরীক্ষার্থী শিশুরা, তারা কিন্তু এখানে এসছেন এবং আসার পর আমরা যখন এখানে কথা বলি হেডমাস্টারের সাথে, তিনি কিন্তু জানান যে পরীক্ষা চলবে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন এবং যেটা ৮টা বাজে হওয়ার কথা ছিল সেটা আধা ঘন্টা পিছিয়ে এই স্কুলে মূলত 8:30টায় পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত আমরা এমনটাই দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ, বা দীর্ঘদিন বলতে এই নভেম্বর মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সরকারি শিক্ষকরা তারা 3টি দাবি আদায় মাঠে ছিলেন। তা আপনারা জানেন যে এই দাবি আদায় নিয়ে তাদের সাথে প্রশাসনের সাথেও ঝামেলা বেঁধেছিল। এক পর্যায়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু তাদের আশ্বাস দেওয়া হয় যে তাদের যে দাবি দেওয়া সেগুলোর বিষয়ে বিবেচনা করা হবে। যে 3টি দাবিতে তারা মাঠে রয়েছেন এবং এখনও সরব, সেই 3টি দাবি আপনারা জানেন ইতিমধ্যে। আমি একটু বলি, সেই 3টি দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তারা যে বেতন কাঠামো, তাদের যে প্রাথমিক বিদ্যালয়ে যে সরকারি শিক্ষকের যে বেতন রয়েছে, যে বেতন স্কেল 10ম গ্রেডের, সেটা উন্নতিকরণের দাবি তারা জানিয়েছেন। তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যে 9ম, 10ম ও 16 বছর, মানে বলা যায় যে 10 এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান। এর বিশদ বিবরণ রয়েছে। যা তৃতীয় দাবিতে তাদের রয়েছে যে শতভাগ বিভাগীয় পদোন্নতি দিতে হবে। কেননা তারা যেই ব্যাখ্যাগুলো দিয়েছেন, আমরা এর আগেও যখন তারা আন্দোলন করছিলেন তখন শুনেছিলাম তাদের মুখ থেকে যে তাদের যেই বেতন কাঠামো, তাদের যেই পদোন্নতি না হওয়ার ফলে দৈনন্দিন জীবনযাপন সেটি তারা করতে পারছেন না, নানাভাবে ব্যাহত হচ্ছে, তারা আসলে বৈষম্যের শিকার হচ্ছেন। সেই বিষয়ে কিন্তু তারা সামনে এনে কিন্তু এই আন্দোলন করছেন এবং মাঠের থেকে তারা আশ্বাসের ভিত্তিতে উঠে গেল, তারা কিন্তু কর্মবিরতিতেও ছিলেন অনেকদিন এবং তাদের যেই আজকে পরীক্ষার আগে মূলত গতকালকে রাতেই তাদের আলটিমেটাম দেওয়া ছিল, যদি দাবি দেওয়া মানা না হয়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি সেরকম কোনো পদক্ষেপ নেওয়া না হয়, আজকে যেই বার্ষিক পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষা তারা বয়কট করবেন। তো এখন পর্যন্ত আমরা রয়েছি, কিন্তু পরীক্ষার প্রস্তুতি চলছে স্কুলে, এখনো পরীক্ষা শুরু হয় নাই। 8:30 নাগাদ পরীক্ষা শুরু হতে পারে। তো সব মিলিয়ে এই ছিল এই মুহূর্তে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।